ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আলোচনায় আসা হাজী মোহাম্মদ মহসিন হল সংসদের সমাজসেবা সম্পাদক ও জাতীয় ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল্লাহর গ্রামের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলায়। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান সাইফুল্লাহ। পোস্টে তিনি লেখেন, ইন্নানিল্লাহ, সন্ত্রাসীরা আমার বাড়িতে হামলা ও আগুন দিয়েছে। আম্মা ফোন দিয়ে কান্নাকাটি করতেছে। এর আগে গত রবিবার রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে রাহিদ খান পাভেল নামে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটে। পরে তাকে শাহবাগ থানায় নেওয়া হয়। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে সাইফুল্লাহ লিখেছিলেন, ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছে, শাহবাগ থানায় নিয়ে যাচ্ছি, লীগ প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। রাহিদ খান পাভেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের 20-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র। তিনি অভিযোগ করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা তাকে মারধর করেছেন। তার ভাষ্য অনুযায়ী প্রথমে এসএম হলের সামনে, পরে ভিসি চত্বর, কবি কাজী নজরুল ইসলামের সমাধি এলাকা এবং শাহবাগ থানার সামনেও তাকে মারধর করা হয়। রাহিদ দাবি করেন, হামলাকারীরা তার মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে ইট, বেল্ট ও মোটরসাইকেলের লক দিয়ে আঘাত করেন। পরে থানার ভেতরে পুলিশ তাকে রক্ষা করে। তবে সাইফুল্লাহ দাবি করেন, জুলাই আন্দোলনের সময় রাহিদ হামলায় জড়িত ছিলেন এবং বিভাগ ও হল থেকে তাকে বয়কট করা হয়েছিল। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে রাহিদ ক্যাম্পাসে এসে সাবেক ছাত্রলীগ নেতাদের নিয়ে কর্মসূচি ও পোস্টারিং করছিলেন। সন্দেহজনক কার্যকলাপের কারণে তাকে আটক করে থানায় দেওয়া হয়েছে। ফেসবুকে পুলিশ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।